দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা এই দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আমরা আজকে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনারা জানেন বছরের পর বছর আমরা শুনি রেলওয়ে আধুনিকায়ন হচ্ছে, রেলওয়ের এই হচ্ছে, রেলওয়ের ওই হচ্ছে, রেলওয়ের অনেক উন্নতি হচ্ছে। কাগজে কলমে, পত্রিকার পাতায়, টেলিভিশনের সংবাদে মন্ত্রী মহোদয় সহ বড় বড় ব্যক্তিরা অনেক কথাই বলেন, কিন্তু রেলপথে যারা ভ্রমণ করেন আসলে কতটুকু উন্নতি হচ্ছে, কি মনে করেন সাধারণ মানুষ? আসলে ওভাবে কোনো উন্নয়ন হয় নাই এবং ব্যবস্থাপনা, রেলের ব্যবস্থাপনা খুব খারাপ। দেখা গেল যে টয়লেটে গেলে আপনি পানি পাবেন না, তারপরে বসার সিটগুলো খুবই খারাপ অবস্থা। আমরা যেটুকু শুনি সেই পরিমাণ উন্নয়ন হচ্ছে না। প্রচারণা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের যে ব্যবস্থাপনা যারা আছে এখানে অনেক দুর্নীতি আছে। আমরা আশা করব আরও উন্নত হবে, যেহেতু আমরা দেখতেছি বিভিন্ন লাইন বসাচ্ছে, সরকার চেষ্টা করছে। আসলে কোনো প্রকার উন্নতি হয় নাই। উন্নতি হয়েছে কর্মকর্তাদের, অফিস কর্মকর্তাদের উন্নতি হয়েছে, আসলে এগুলো কোনো উন্নতি হয়নি। ট্রেনের তো অবস্থা অনেক খারাপ, ভালো তো ঠিক মতো চলে না, গাড়ির ডিস্টার্ব, টাইম অপচয় হয়, জাস্ট টাইমে গাড়ি যেতে পারে না। আসলে বর্তমান অবস্থা এখন মোটামুটি আগের চাইতে একটু ভালো বলা যায়। ট্রেনের এই টিকিটের দাম বাড়ার সাথে সাথে ট্রেনের যে উন্নতি হওয়ার কথা ছিল সেই পরিমাণ উন্নতি আমরা দেখতে পাইনি। দেখা যায় আপনার ব্ল্যাকের কাছে যদি ফোন করা হয় তাহলে এরা 1 ঘন্টা আগে টিকিট দিতে পারে, কিন্তু টিকিট কাউন্টারে গেলে দেখা যায় আপনার 4 দিন আগে টিকিট শেষ হয়ে যায়। রেল লাইন হচ্ছে ঠিক আছে, কিন্তু ট্রেনের অবকাঠামোগত উন্নতি হয় নাই। সেই আমরা একেবারে 5-6 বছর আগে থেকে যে ট্রেনে চলে আসতেছি, এখনও সেই ট্রেনগুলো চলতেছে এবং সেই ট্রেনগুলোর সিট আপনার ম্যানেজমেন্ট এত বাজে। আপনি যদি তুলনা নিশিতে যান তাহলে বলতে পারবেন যে রাতে সার্ফোকার জন্য এখানে বসা যায় না ট্রেনের মধ্যে। এখন এই সরকার আসার পর থেকে মোটামুটি ধীরগতিতে মোটামুটি এগুচ্ছে। রেলমন্ত্রী মুজিবুল হক উনি সাদা মেটা একজন মানুষ, এতগুলো দুর্নীতিবাজের মধ্যে থেকে একজন মানুষ এগুলো গুছিয়ে উঠতে হলে সময়ের ব্যাপার। আমি উত্তরাঞ্চলের লোক, রংপুর টু ঢাকা। যখন আমি ট্রেনে যাই তো দেখি যে রেলের অবস্থাটা খুবই একটু করণীয় দেখি। মুখে যে ঢোল পিটিয়ে যে রেলের ডেভেলপমেন্টের কথা বলা হয়, রিয়েলিটি দিস ইজ এ হার্ড রিয়েলিটি দেখি আমি অনেকটা ভিন্ন। যেমন সার্ফোকার ডাবল লাইনের কাজটা হয়ে গেলে আরও অনেক কম সময় লাগবে, এটা আমাদের জনগণের উপকার হবে। একটু মনোযোগ দিলেই হয় আসলে, আর কিছু দুর্নীতি কমানো গেলে আশা করি ট্রেনের অনেক উন্নয়ন হবে। আগের থেকে একটু উন্নতির দিকে, আর যদি ট্রেনটা মনে করেন টাইম টেবিলে চলে, যাত্রী আরও বাড়বে এবং ট্রেনে আপনার বাসের চেয়ে চড়াটা আরামদায়ক। রেলের বর্তমান যে পরিস্থিতি আগের তুলনায় অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নত হয়েছে রেলে। এবং টাইম টেবিলে এখন বর্তমানে এবার ঈদে দেখলাম যে টাইম টেবিল ঠিকভাবে গাড়ি চলছে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন, একটি মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ বলছেন যে রেলের উন্নতি হয়েছে, কেউ বলছেন ওইভাবে খুব বেশি উন্নতি হয়নি, উন্নতি হয়েছে কিছু সংখ্যক দুর্নীতিবাজদের। পাশাপাশি আপনারা সবাই অবগত আছেন মাননীয় মন্ত্রী, রেলমন্ত্রী মুজিবুল হক শত্রুর মুখে চুনকালি দিয়ে তিনি আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। 68 বছর বয়সে তার ঢাকঢোল পিটিয়ে গায়ে হলুদ, বিয়ে সকল কিছুই মধ্যে একটি রাজস্বিক আয়োজন ছিল। আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে শুভেচ্ছা জানাই। সাধারণ মানুষ মাননীয় মন্ত্রীর এই বিয়েকে কীভাবে দেখছেন, বিবাহ পরবর্তী মাননীয় রেলমন্ত্রীর কাছে তাদের প্রত্যাশা কী মনে করেন? এখন উনি যদি মনে করেন বিয়ের পরে আরও উন্নতি বেশি করব, আনন্দ এখন অন্যরকম, তখন ছিল একটা জীবন, এখন ধর আরেকটা জীবন, দুটি জীবন একসঙ্গে জড়িত হয়ে আমার গতিটা একটু ভালোই হবে। ট্রেনের গতিও খুব সুন্দর হবে আশা করা যায়, খুব দ্রুতগামী চলে যাবে বোঝা যায়। আর বিয়ের ফুল তো সবসময় ফুটে না, এখন ফুটেছে তাই বিয়ে হয়েছে, সুন্দর কাজ। আবার আমরা দোয়া করি উনি যেন কনজুগাল লাইফ আরও সাকসেসফুল হোক। তার বিয়েটা আমি অবশ্যই ইতিবাচক হিসেবে দেখছি, এবং এত বছর বয়সে তিনি যে এভাবে একটা ঝুঁকি নিয়েছেন বলবো আমি এক অর্থে, সেটা অবশ্যই আমার অনেকেরই অনুপ্রেরণাদায়ক হবে হয়তোবা যারা বিয়ে করেননি তাদের জন্য। আর বিয়ের হানিমুন করবেন রেলে, এটা একটা অবশ্যই ভালো দিক, কারণ উনি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করেন যে রেলের যে অবস্থা বর্তমানে, ট্রেনের যে অবস্থা, এটার পুরো সংস্কার করা দরকার। উনি যে উন্নতিটা এখন করতেছে আজকে থেকে, এরকম উন্নতি যেন উনি রেলও করে দিয়ে যায়,
এটাই আমি তার কাছে প্রত্যাশা। রেল তো ধরেন একবার জরাকীর্ণ অবস্থা, এই অবস্থা থেকে উনি যেরকম 68 বছরের ঝুঁকি নিয়ে নিচে, আমাকে রেলটাও যেন এরকম ঝুঁকি নিয়ে উঠে দিয়ে যায়, আমরা চিরদিন তাকে স্মরণ করে রাখতে পারি। উনি ওনার বিবাহ জীবন, নতুন জীবন চলছেন, আমরা যেন সেই রেলপথটাকে এইভাবে নতুনভাবে পাই এবং হানিমুন উনি রেলে করবে, আমরা তাকে স্বাগত জানাই। ওনার এই হানিমুন যেভাবে উনি তো একজন মন্ত্রী মানুষ, বেবি মানুষ, ওনার জন্য ভালো ব্যবস্থা থাকবে, সবার জন্য, জনগণের জন্য এই ব্যবস্থাটা তাকে রেলে, এটা আমরা প্রত্যাশা করব। তাকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, যাতে ভবিষ্যতে বিয়ার পরে উনি আরও রেল যোগাযোগটাকে উন্নত করে। আর আশা করি ওনার ওয়াইফ ওনাকে সহযোগিতা আরও করবে, রেলের গতি আরও এগোবে। এক্স্যাক্টলি তাকে আমি অনেক কংগ্রেচুলেশন জানাই যে তিনি ফাইনালি বুঝেছেন যে তার বিয়ে ছাড়া কখনোই পসিবল না, লাইফে একা কখনোই চলতে পারে না, মানুষ কখনোই একা থাকতে পারে না, তিনিও পারবে না। না, এটা তো অবশ্যই ভালো, উনি বিয়ে করছেন, আমরা খুশি এবং আমরা আশা করতেছি ট্রেনে এখন উন্নয়ন হবে। ওনার ওয়াইফ ওনাকে আরও অনেক বেশি মানসিকভাবে এবং দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে সেই সহযোগিতা করবেন এবং অনেক ভালো পরামর্শ দিবেন যে ট্রেনের উন্নয়ন হয়। ওনার এই পরিবর্তন মানুষের একটা লাইফ থেকে যখন আরেকটা লাইফে চলে যায় তখন মানুষের একটা আমূল একটা পরিবর্তন হয়। আমি বিশ্বাস করি যে যদি উনি এই পরিবর্তনের মাধ্যমে আমাদের ট্রেন যোগাযোগ ব্যবস্থাকে যদি আরও পরিবর্তন করতে পারে এবং দুর্নীতিটাকে যদি রোধ করতে পারে, তাহলে অনেক বাংলাদেশে অনেকটা উন্নতি হবে এবং মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও অনেক ভালো হবে। এখন আমি মনে করি বিয়ের মাধ্যমে ওনার সেই মানে জনগণের সেবার সেই সদিচ্ছার উদয় হবে এবং আমরা রেলকে একটি মানে উন্নত দেশের মতো, উন্নত দেশের রেল কাঠামোর মতো দেখতে হবে, সেই আজকে প্রত্যাশা করি আমার কাছে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার একুশের পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরওয়ার।